পলিথিনের মতো জিনিস বন্ধ করতে পারে, তারপরে যদি এই পুলিশেরা ইচ্ছা করলে পাবলিক স্পেসে ধূমপান বন্ধ করতে পারে, এই পুলিশেরা ইচ্ছা করলেই যদি বাল্য বিবাহ বন্ধ করতে পারে, তাহলে ইচ্ছে করলে এই ৯২ জন লোক মুসলমানের দেশে আইন করে নামাজ কায়েম করো সম্ভব। ঠিক কিনা বলো? না ঠিক তো কইছেন, সম্ভবটা কেমনে আবার কর? এটা তো আর কইতেন পারতেন না। হুজুরে ঠিক কইছে, আমরা ঠিক কইয়া লাভ কি? ঠেলার লোকে চালাইতে যা যায় হুজুরের বুঝে দিয়ে। আমি এখন বুঝাইয়া কইলে আপনারাও বুঝবেন যে এটা তো সম্ভব। কেমনে সম্ভব? কুটুম্বুফুর দিয়ে একবার আইতাছে ফরসঙ্গা, কহেন দিয়ে আইতাছে, বারটা হইলো শুক্রবার। কি বার? কেউ ঘুমাইলেছেন আপনারা? কি বার? কইতে আইতে আছে, ওই আইতে আছে ফরসঙ্গা আইতে আছে কুটুম্বুফুর দিয়া। এবার মাত্র বাসেরতে নামছে, শুক্রবার আর আজানও দিছে। পুলিশের গাড়িটা বেরিয়ে রয়েছে, পুলিশের গাড়িটা আইয়াছে আজান দাম লগে লগে যেই যে দোকানটি খোলা আছিল এটা দিকে দৌড়ান দিয়ে দৌড়ে দৌড়ে ফিসমরা বান্ধিয়া গাড়ি তুলতে আছে। যেবার হাঁটতে আইছে, হেবারের বাড়ি না কখনো ফরসঙ্গার বেড়ায় যখন মাত্র কুটুম্বুপুর ইয়া নামছে আর দেখছে যে ফিসমরা বান্ধিয়া গাড়ি তুলে লাইতে আছে, এবার আর ফুতেরে ফোন দিছে, ফুট করে বাবা আমি দি ফরসঙ্গা চিন্তাস্তার বলে দিতে দিছি, দোকানে বই বই চা খাইতে আছে। দৌড় দিয়ে বসি দুধ দৌড়তে বসি তো লোক বাবা ও শুনি তো আরো দূরে তোলা বান্ধাইতে আছে। তাইলে কুটুম্বুপুর একটারে ফিসমরা বান্ধিয়া নাইলে ওই ফরসঙ্গা ৩ রাস্তার মোড়ের ভিতরে ওজন সারা বেড়াইয়া মসজিদ কালায়। ঠিক কিনা? সুতরাং ওই যদি কুটুম্বুপুর একটারে বান্ধালাম যায়, ফরসঙ্গার পুলিশ আউন লাগতো না, খবর দেখবে ইন্ডিয়া ইয়া পড়বো, সুইটটা সাইটটা দেখবো, সব কাম হালাই দিয়া সব মসজিদ খেলাইবো। সুতরাং আইনটা করে দাও। আমি বলেছি সরকার তোমরা আইন করে দাও, কায়েম করার দায়িত্ব ওই আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে শুরু করে সকল উলামায়ে কেরামের জিম্মাদারি। ঠিক কিনা বলো? তারা করে দেখ, বাকিটা আমরা করে নেব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমেরা যদি রাস্তা বানতে পারে, বিধবা মায়ের দায়গ্রস্ত, কন্যা দায়গ্রস্ত মায়ের সেই দায় শোধ করে মেয়েকে যদি বিয়ের ব্যবস্থা করতে পারে, অসহায় মানুষের যদি চিকিৎসা ব্যবস্থা করতে পারে, আইন করে দিলে এই সমাজের ভিতরে নামাজ কায়েম করে তারা প্রমাণ করে দেবে ইনশাআল্লাহ। তাইলে নামাজ আমরা যদি কায়েম করতাম পারি, তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মন্দ কাজ, খারাপ কাজ থেকে আমাদেরকে ফিরাই রাখবে। সবাই একমত? কথা বলে সবাই একমত? তাহলে ঈমান আনলে অন্ধকার দূর হইব, কুফুরি দূর হইব, শিরকি দূর হইব। নামাজ পড়লে মন্দ কাজ থেকে আল্লাহ ফিরাই রাখবো। এবার আসে রোজা রাখলে কি হইব? আমরা যে 1 মাস রোজা রাখলাম, এটা রাখলে কি হইব? এটা আল্লাহ নিজেই কোরআন শরীফে কইছে, কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তো কেরে আমরা নরম ভাইয়া আপনি আমরা উপরে রোজা ফরজ করে বইয়া দিচ্ছেন কারে না? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওই আদম থেকে শুরু করে সবার উপরে রোজা ফরজ ছিল। আচ্ছা বুঝলাম, তাইলে হগলে যখন ফারছে আমরাও ফারা, লাভ কি? লাআল্লাকুম তাত্তাকুন, রোজা যদি তুমি রাখো তোমার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। এই কথা আমার না আল্লাহ? সবাই কথা কইেন, আমার না আল্লাহ? আল্লাহ কয় রোজা রাখলে অন্তরে ভয় পয়দা হইব। এখন রোজার মাস তো শেষ, যে আপনার এগুলো আছে নাকি রোজা? বা কতক্ষণ আছে হলো? রোজা তো শেষ, এখন তো কিন্তু হিসাব মিলানোর দরকার। ফহিরোজে মাছ হালাইলাম, সৌদি বাংলা খানা যে দিলাম, ফোন হালাইলাম 1000, এখন কিন্তু গোনা দিয়ে মাছ কাটাতে মাপ দিয়া চাই আলাদা দরকার না? লাভ হয়েছে না লস হয়েছে? দরকার আছে নিও, লাভ হইলো না ফুলছিল খাটাইছি, লাভ হয়েছে না লস হয়েছে চাই আলাদা দরকার। গৃহস্থী যে করলাম, আলি যে হালাইলাম, নিয়া যে লাগাইলাম, ডিপ মেশিনের পানি দিলাম, স্কিমের পানি, সার মার যে দিলাম, ঘন্টায় কয় মন করছে, খরচ হয়েছে কত, এটা তো হিসেব মিলাইলাম দরকার। বিদেশে পাঠাইলাম 3.5 লাখ টাকা খরচ করিয়া, 2 বছর যে হইয়া গেল গা, টেবিলে আইয়া পড়বো, কত টাকা পাঠাইলাম, খরচটা উঠছে নি, হিসাব মিলানোর দরকার আছে নাকি নাই? তাহলে সব আমরা হিসাব মিলাই, তাইলে রমজানের রোজাগুলা
আমাদের মাঝ থেকে যে বিদায় হলো, এই রমজান আসছিল আমাদের অন্তরে ভয় পয়দা করে দেওয়ার জন্য। এখন হিসাব মিলানোর দরকার। আল্লাহর ভয় আমাদের ছেলে কি মনে করছে দিয়া জুতুলে জুতুলে চুপ করে বইয়া থাও, শোনো। আর যদি মনে করো যে শেষ করে দেওয়ার দরকার শেষ করে দেব, মোটামুটি ওয়াজ যে দূর করুন দরকার মোটামুটি খারাপ থাকবেই নিছি ইনশাআল্লাহ। মার হাবা কয়না যেরকম মার হাবা। তাইলে গৃহস্থ চিন্তা করে আমার খরচের লোকে আয়টা কিরকম হয়েছে, মাছ ওলাই চিন্তা করে আমি মাছ হালান থেকে সৌদি বাংলা খানার থেকে আমার বেচাই দিয়া কত লাভ হয়েছে। বিদেশ ফাটাইনা বেড়ায় চিন্তা করে তার যাওয়া আর ফাটাইনা কদ্দুর টেহা বেশি হয়েছে। ভাইও এই যে রোজা রামরাতে গেল, এত মেহনত করে যে একটা মাস রোজা রইলেন, এই রোজা আমরা ভিতরে কি পরিবর্তন করছে এটা একটু হিসাব মিলানোর দরকার আছে নাকি নাই? কতখানি দরকার আছে নাকি নাই? তাহলে রোজা না আইসিল কি লাগিয়া? অন্তরে আল্লাহর ভয় পয়দা করার জন্য। রোজার মাসও আপনি কিন্তু ঠিক ঠিকই ডরাইছেন, অসম্ভব ডরাইছেন। আমি এটা প্রমাণ দিতাম পারা। আপনারা ফরসঙ্গার তারাও আল্লাহর যে কি ডরাইছে এটা আমার কাছে প্রমাণ আছে। আমি আইসি না, কিন্তু আমার কথাই দেখবেন আপনি লোকে মিল্লা যাইব। আপনি রোজার বসে আল্লাহর যেই ডরাইছে, আবার সৈয়দ ভাইয়া রোজা, ফাল্গুন ভাইয়া রোজা, সৈয়দ ভাইয়া রোজা গেছে। আবার এই রোজার ভিতরে এত পিপাসার ভিতরে আপনি সব জিনিস লইয়া বইয়া রয়েছে, কিন্তু খাইছেন না। কারণ আপনি জানেন যে আমি যদি খাই, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? তাহলে আল্লাহর আমরা যদি নাই ডরাইতাম, এই সৈয়দ ভাইয়া রোজা ইফতারের আগে দিয়া এমনি কোনো না খাইয়া থাকলাম না। ঠিক কিনা কর? সেহেরির সময় আপনি মজা করে বাথরি মাইকা নলাটা এখনো লইয়েছেন মুহের কাছে, প্লেটের দূরে মুহের কাছে, এই জায়গাটা তো আপনি নলাটা দিচ্ছেন না। কারণ আপনি জানেন যে আমি যদি ওখান নলাটা দিয়া লাই, তাইলে ওই আজান ফুলে গেছে গা। মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া কইছে, সাবধান, খাবার বন্ধ করে। লগে লগে আপনি নিচের ফাইল নামাই লাইছে। পুলিশ নাই, আইন নাই, বিজিবি নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, শাস্তি নাই, জরিমানা নাই, এরপর আপনি খান না। কারণ আপনি বিশ্বাস করেন একজন দেখেছেন, তিনি কে? তাহলে এত ডরাইয়া রোজার মাসও আপনি খাইলেন না সেহেরি, খাইলেন না ইফতার আজানের পরে, এগুলো দিয়ে আজানের আগে। এবার আসেন রোজা তো শেষ হয়েছে, কুরবানির রোজার ঈদও তো শেষ হইল। এখন একটু হিসাব মিলাম। এই যে ট্রেনিং নিলাম, পুলিশও ভর্তি হইয়া সেটা যে ট্রেনিং লইলাম, আর্মিতে ভর্তি হইয়া যে ট্রেনিং লইলাম, এই ট্রেনিংটা কুদুর ফুক্ত হয়েছে, এটা আবার কুদুর চাই। এবার আমরা রোজার মাস শেষ হয়েছে, আপনার আলু উঠতেছে। আলু আপনার এলাকাতে আলু হয় না বেশি? আলু তুলতে আছেন, আলু তুললে যখন বেচতেন নিতে আছে, এখন বেচতেন দিয়া আপনি সুন্দর সুন্দর গুলগুল বাইদের ফদে এই আলুটি উফরে দিয়া স্যাপটা ফ্যাট মোড়া এগুল দিয়া বেহা পুরো কিছু ফুহে খাইয়া রাখছে, এই আলুটি তলে দিয়া আপনি সুন্দর আলুটি উফরে দিয়া আপনি যে বাজারও নিয়ে বেচলেন, তাইলে কেউ দেখে না, না গৃহস্থ না ব্যাপারিয়ে, কিন্তু একজন দেখে, তিনি কে? তাহলে আপনি আল্লাহরে ডরান নাই। রোজার মাসে আপনি অভিনয় করেছেন, কোনো মতো সময় কাটাইছেন। ও মুসলমান, রোজার মাসে তুমি যদি ভয়টাকে অন্তরে ধারণ করতে পারতা, তুমি যেমন করে ইফতারের সময় হওয়ার আগে ইফতার খাও নাই, সেহেরির সময় হয়ে যাওয়ার শেষ হয়ে যাওয়ার পরে আর খাও নাই বাবা। ও মুসলমান, আল্লাহ তোমার 1 মাস ট্রেনিং দিছে রে, বাকি 11 মাস তুমি কাজে লাগাইতে পারো কিনা? তুমি যখন মোটা চিকন আলুটা গুলগুল আলুটা উফরে দিয়া ফোকরা আলুটা নিচে দিয়া বেচছ, তইলে বোঝা গেল আল্লাহর ভয় তোমার অন্তরে পয়দা হয় নাই। সুন্দর সুন্দর কচি কচি শশাগুলো উপর দিয়া দিয়া ফ্যাট মোড়া মাইদি দিয়া সিফা একটু বাকি হইয়া গেছে গা, এই শশারি ভিতরে দিয়া তুমি যখন তরকারি ওলায় তরকারি বেচছ, তাইলে তুমি চিন্তা করছো কোনো মতে ব্যাপারীরে ফাঁকি দিয়া দিলা, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা?
এই রোজা থেকে আমরা 3টা শিক্ষা নেব। কয়টা? মনে করেন রোজার পরের দিন প্রথম যে ফজরের নামাজটা গেছে, চাঁদ যেদিন উঠছে, এই দিন ফজরের টাইমে এই মসজিদের ইমাম কারা? ইমাম সাহুদুর কই? ইমাম সাহুদুর রুমের ভিতরে। এই মসজিদের যিনি ইমাম সাহেব, ওনারে জিগান, রোজার শেষ দিন ফজরের টাইমে যেই মানুষ হয়েছে, যেই দিন চাঁদ উঠছে, পরের দিন আর রোজা নাই, ঈদ, এই দিন ফজরের টাইমে এইরকম মানুষ চিন্তা কন্যা গেছে গা। আমি 2 মসজিদের খবর লইছি। 2 মসজিদের তারা কইছে, হুজুর এই মুয়াজ্জিন সাহেব আজান দিয়াছে না, ইমাম সাহেব গেছে গা বাইত ঈদ করতে বিল্লা, মুয়াজ্জিন সাহেব আজান দিয়া এতিমটার মতো দরজার ফিরিয়া চাইয়া রইছে। মুসল্লি আইয়া না এবার জামাতও শুরু করতে পারে না। রোজা গেছে তো, রোজা গেছে তো। একটা মাস আপনি রোজার ভিতরে রইলেন, এত আল্লাহর ভয় অর্জন করলেন, সেহেরি খাইলেন, ইফতার খাইলেন, তাহাজ্জুদ পড়লেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লেন, অনেক মানুষ ইতিকাফও করছেন, সংসার কাল দইয়া গেছেন গা, একটা দিনও তো গেল না, রাত্রেও তো ফিরল না। ফজরের টাইমে, মাগরিবের টাইমে না চাঁদ দেখছেন, ফজরের টাইমে তো কারবার গড়াই নিছেন, ফজরের টাইমে তো আর মসজিদও নাই। আমি যে গেলাম কিউ ফজরের টাইমে তারা দি মসজিদের লোকজন নাই, কারবারটা কিতা? হুজুর রোজা এবার মানুষের তোরজা বানাই দিচ্ছে, সাইজ করে লাইছে রোজা। রোজা যে রইছে এবার কেমনে যে মানুষের জিম খেতে রোজা দিয়ে রইছে, কি আর ফজর কি আর ভাই। রোজা আপনার ভিতরে অ্যাকশন হয়েছে না, সারদা ট্রেনিং পাও গেছে, পুলিশের ট্রেনিং দিতে গিয়ে বাইক গাইয়া পড়ছে ওসিন, পুলিশের ট্রেনিং দিতে গিয়ে বাইক গাইয়া পড়ছে। জিম খেটটা কোনো মতে ট্রেনিংটা দিছে, জানে চাকরি করতো না, কোনো মতে বাড়িতাম পারলে এসারে আমরাও চাকরি করতাম না দেখিয়া কোনো মতে মাইনসে কিতা কয়, এই মাইনসে কিতা কয় এই ডরে কোনো মতে আমরা তারা রোজা রাখছে। না হলে ফজরের সময় এই রোজার পরে মুসল্লি আগের চাইতে কমার কথা না, বরং বাড়ার কথা, ঠিক কিনা? তো লাভ হইব কেমনে ট্রেনিং দিব আমরা, যে সেই উত্তর লেঙ্গুর জিটি মাইকা সঙ্গের ভিতরে দিয়া ছাইরা দিব, অফর সঙ্গে আবার সঙ্গে করলে কোনো রাগ বিন্দা পর্যন্ত একটা উদাহরণ। সঙ্গার ভিতরে বইরা আমরা কুত্তার লেঙ্গুটারে ঘি মালিশ করে ছাইরা দিলে আবার সেই আমরা হয়ে গেছি সেই রকম। আমরা মুসলমান, একটা মাস ট্রেনিং দেওয়ার পরে এটার কোনো তাসির আমাদের জীবনে পড়ে নাই, ঠিক কিনা? কথা বলা ঠিক কিনা? আমরা আগে যেমনি মিশা কথা কইতাম, ওখানে এমনি মিশা কথা কয়। আগে যেমনি বাটফারি করতাম, ওখানে এমনি বাটফারি করে। আগে যেমনি আমরা তারা এই নাফরমানি করতো, ওখানে নাফরমানি করে। আগে যেমনি নামাজ ছাড়তো, ওখানে এমনি নামাজ ছাড়ে। তো লাভ কি? আর লেগে কইসলাম যা গেছে গেছে। ও আজ আমরা সকলে মিলে নিয়ত করি 3টা কাম করাম। রোজা থেকে 3টা শিক্ষা নিছি। এই বাইদি দিয়ে যে 3-4 দিন গেল গেলে গেছে, এটি বাপ আল্লাহরে কয়াম ডাক দিয়ে, আল্লাহ নিরাল কই আল্লাহ যে আল্লাহ 3-4 দিন বুঝতাম পারছি না, একটু আফে তাফে কারবার করে লাইছি, ওখান থেকে রোজার শিক্ষা নিয়ে কাম করা। 1 নম্বরে আল্লাহর ভয় অন্তরে নেন। তো আল্লাহর ভয় কারে কয়? আপনি খেয়াল রাখবেন, যদি পারফেক্ট প্র্যাকটিসিং একজন মুমিন মুসলমান হইতে চান, তাহলে আপনি বিশ্বাস রাখবেন, আমি যা চিন্তা করি, আমি যদি হইতে কি চিন্তা করি আমার বউয়ে জানে, আমার কথা বলে বউয়ে জানে। আমি যা চিন্তা করি আমার বউ থেকে শুরু করে আমার এই এলাকার একটা মানুষও জানে না আমি কি চিন্তা করি, একজন জানে, তিনি কে? আল্লাহ। 1 নম্বর হলো চিন্তা যা করি কেউ জানে না, জানে কে? আল্লাহ। তাহলে আমার চিন্তার ভিতরে যদি 2 নম্বরই থাকে, বিচার কি নাগাইশের হিসাবে করব, না আমরা আহলে সুন্নাত ওয়াল সমিতির সভাপতিও করব, না আমরা মসজিদের ইমাম সাহেব করব, নাকি আমরা সভাপতি করব, নাকি আল্লাহ করব? তো যেই আল্লাহ বিচার করবো সেই আল্লাহ জান্না লাইলে খাইছি ধরা, ঠিক কিনা কর? বিচারক যদি নিজে জান্না লাই তো ধর চিন্তার কিচ্ছু নাই, খাইছি তো ধরা। আর সাক্ষীও তো লাগতো না, সাক্ষী লাগবো? এত সাক্ষী আনতো যাইতে আছে, উঠছে তুই উঠছত কীর্তি, তুই মার হাবা কর, জোরে কর মার হাবা। তাইলে যিনি বিচারক তিনি নিজেই যদি দেখেন, নিজেই যদি জানেন, তাইলে আর সাক্ষীর দরকার নেই, ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বরে আমি যা চিন্তা করি জানেন কে? আল্লাহ। আমি যা বলি জানেন শুনেন কে? আল্লাহ। আমি যা করি
দেখেন কে? এটা কি অন্তর থেকে বিশ্বাস করছেন? অন্তর থেকে বিশ্বাস করছেন? তাহলে তিনটা কাজ, একটা মানুষ তিনটা কাজ করে, হয় চিন্তা করে, নাইলে মুহে কয়, নাইলে কাজে প্রকাশ করে। এই সবটি যেহেতু আল্লাহ জান্নালায়, আর বিচারও যেহেতু করব আল্লাহ, সুতরাং আল্লাহরে শোনাইয়া, আল্লাহরে জানাইয়া, আল্লাহরে দেখাইয়া আমি কোনো চিন্তা করব না, কোনো কাজ করব না, কোনো কথা বলবো না যেগুলো ইসলামের সাথে যায় না, যেটার কারণে আমি আযাবে ভোগ করতে হবে, এমন কোনো চিন্তাও করব না, এমন কোনো কথাও বলবো না, এমন কোনো কাজও করব না। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আপনি ফিডাফিডি কইরা হাসপাতাল, খেয়াল করেন সিহন কথা, আপনি ফিডাফিডি লাগছেন বাজার, কি লইয়া ফিডাফিডি লাগছেন? সেই জিনিস লইয়া কোনো যেত না সর্বের কথা। ফিডাফিডি লাগিয়া আপনি ফিডা খাইয়া হাসপাতালে গেছেন, আপনার রড ডুহাইয়া টানা দিয়ে হতাই রাখছে, আপনি হইতে হইতা গাল বাইয়া বাইয়া চোহের পানি পরে, আপনার ওয়াইফে জিগেছে কান্দেন গিরে, কন যেত না, কন যেত না মানে কি? আপনি চিন্তা করতে আছেন হইতে হইতা কোনো মতে খালি ফাওড়া জড়া লাগিয়া লোক না, খালি কোনো মতো উঠটা বাইর যাই না, তারে তেসরাটা থালাইয়া আরে কি স্যার। আপনি কিন্তু কেউ এর কাছে কইছেন না, বউয়ের কাছেও কইছেন না, খেয়াল করেন তো না। আপনি যে হইতে হইতা বাঙ্গা ফাও লইয়া চিন্তা করতে আছে, কি চিন্তা করতে আছে? যে আমি খারাপ কাম করলাম কে রে, এর লেগে তো আমার ঠ্যাং ভাঙছে, আমি এখন গিয়া ভালো হয়ে দেখা 5 ওয়াক্ত মসজিদও যায়াম, এরপরে গিয়ে আয়াম যায়াম, মিশা কথা আর কইতাম না, সিটারি বাটফারি ঝগড়া বিবাদ নাই। আপনি তো এই চিন্তা করেন না, আপনি হইতে হইতে চিন্তা করতে আছে আল্লাহ কোনো কথা খালি শরীরটা ভালো হইয়া লোক, এরপরে কারবারটা গিয়া গড়াই না। এই যে চিন্তাটা করছে, আপনার বউ যে লগে দিয়ে বইয়া বইয়া আপনার চোখের ফানি মুচ্ছা দিতে আছে, এই ভিডিও জানে না, জানে কে? কথা কোন জানে কে? এই গোপন গোনাটাও আল্লাহ জানে। মুসলমান মন দিয়ে শুনুন, 1 নম্বরে আমি যা চিন্তা করি জানেন আল্লাহ, আমি যা বলি শুনেন আল্লাহ, আমি যা করি দেখেন আল্লাহ। সুতরাং আল্লাহরে শোনাইয়া শোনাইয়া, আল্লাহরে বুঝাইয়া বুঝাইয়া, আল্লাহরে দেখাইয়া দেখাইয়া যে এইটারে গোনা কয় এইটা আমি করব না। সবাই কনাবে 1 নাম মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার চিন্তা জানেন কে? আমার কথা শুনেন কে? আমার কাজ দেখেন কে? আমি ফিরসা বই, লাটসা বই, ইমা বই, আর হুতামে বই, আর প্রিন্সিপাল হই, আমি যেই দে হই, ভিতরে ভিতরে যে চিন্তাটা করি এটা কেউ জানেন না, একজন জানেন, তিনি কে? সুতরাং আবার বলি, হ্যাঁ, আমি যেই চিন্তায় গোনা হয়, যেই চিন্তা ইসলামের সাথে সংঘর্ষ হয়, এই চিন্তা আমি আর করব না। আমি এমন কথা বলবো না যেই কথা আল্লাহ রাগ হয়, আমি এমন কাজ করব না যেটাই নাফরমানি হয়। আমরা সবাই একমত? সবাই একমত? গেল 3 কাজ। এবার আসেন আরো কাজ আছে। 2 নম্বরে হইল গোনা, খেয়াল করে, গোনা যত ছুটু হোক আমি করব না, সওয়াব যত ছুটু হোক আমি ছাড়ব না। সবাইকে আমার কথা বুঝছেন? আমরা দেশ ছুটু গোনারে গোনা মনে করে না, আরে এটা কি নামা, এটা ফললে সওয়াব আছে, না ফললে গোনা নাই, তো এটা লই এত ফাড়াফাড়ির দরকার নেই, ফতুয়া শেষ। এটা নফল নামাজ, ফললে সওয়াব আছে, না ফললে গোনা নাই, আমরা তার এটার কাছেও নেই। ঠিক কিনা কন? কথা না ঠিক কিনা কন? ইসলামটারে কমাইতে কমাইতে বেড়া, আরে বেড়া সবদি ঠিক রেখানি খারাপ থাকতে পারো, চাস না সবদি ঠিক রেখানি খারাপ থাকতে পারস, এরপরে শাস্তা কিয়ামতের ময়দানে আসামি হইয়া যায় গ্যাস। বাংলাদেশের মানুষ এখন আর ইচ্ছা করে গোনা করা লাগবে না, তোমাকে গোনা করতে বাধ্য করা হয়, ঠিক কিনা বলো? তোমার বাচ্চা মেয়ের ফাড়াইছো ইউনিভার্সিটি পড়তো, তোমার মাইয়ারে ফাড়াইছো ইউনিভার্সিটি পড়তো, তাই ঈদের সময় বাইতেইছে না, রোজার ঈদের সময় তাই বাইতেইছে না, তাইরে ফোন করে জিজ্ঞেস কি থাকো তুই ঈদের সময় বাইতেইছ, তা আব্বা ঈদের লগে লগে হেলা বৈশাখ আমরা মিছিল বার করন লাগবো, আমরা মিছিল বার করন লাগবো ঈদের পরে।
এর লেগা বাইতেছি না, পহেলা বৈশাখটা কইরা একবারে আয়া। মুসলমানের মাইয়া, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি নামাজ পড়তে পড়তে কপালও দাগ হালাই দিছো, তুমি গত বছর হজ কইরা আইছো, তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়া ঢাকা রাজপথে যুবক যুবক ফলাফাইনার লগে তোমার যুবতী মাইয়া ঘষা ঘষি ডলাডলি কইরা শুভ নববর্ষের মিছিল বার কইরা পহেলা বৈশাখ উদযাপন করে, মঙ্গল শোভাযাত্রা করে। যেই মঙ্গল শোভাযাত্রা বিশ্বাস করলে মানুষ তো বেঈমান হয়ে যাবে, ঠিক কিনা বলো? কি কারবার কি? তুমি না হাজি সাহেব, তুমি না গত বছর হজ করে আইছো, তুমি দি রোমালের উপরে দিয়ে বিড়া বেড়াইয়া লাগাইয়া মনে হয়েছো না আরে বাবু প্যারেস্তা নাচি লুইছি তোমার মাইয়া